সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্য হুঁশিয়ারি রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচনী উত্তাপ চরমে। সর্বশেষ, বাবা মাকে বাঁচাতে আত্মসমর্পণের পথে হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল। অবশেষে সেনাবাহিনীর হাতে আটক, ভিডিও, ডিপফেক আর মেঘালয় রহস্যের পর্দাফাঁস। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি চান এই সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। নির্বাচনের মাঠ যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগর একাংশ আসনের রাজনীতি। আর সেই উত্তাপ শনিবার বিকেলে যেন বিস্ফোরণের কাছাকাছি পৌঁছে যায়, যখন আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রকাশ্য বাগবিতণ্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। ঘটনার কেন্দ্রবিন্দু সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গুগদ গ্রাম। বিকেলে সেখানে উঠান বৈঠক করছিলেন রুমিন ফারহানা। স্থানীয় নারী পুরুষের ভিড়, নির্বাচনী আলোচনা আর মাঝখানেই প্রশাসনের হস্তক্ষেপ, এই নিয়েই শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়, যা মুহূর্তেই রূপ নেয় জাতীয় আলোচনার কেন্দ্রে। কী ঘটেছিল ইসলামাবাদ গ্রামে? প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছিলেন রুমিন ফারহানা। ঠিক সেই সময় কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার অফ ভূমি শাহরিয়ার হাসান খান। অভিযোগ, আচরণবিধি লঙ্ঘন। প্রশাসনের দাবি, নির্বাচনী বিধি মানতেই সেখানে যাওয়া। আর রুমিন ফারহানার ভাষ্য, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। এই টানাপড়নের মধ্যেই বৈঠকস্থলের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা। আর ঠিক তখনই মোবাইল ক্যামেরায় ধারণ হওয়া একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে কি শোনা গেল? ভিডিওতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, আপনি পারলে থামায় দেন, আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি, নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাব না। এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায়, আপনাদের তারা বুইড়া আঙ্গুল দেখায়, আপনারা কিছুই করতে পারেন না। এই কথার জবাবে রুমিন ফারহানাও বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন, আপনাদের তারা এই রকম দেখায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তখন প্রশ্ন করেন, কে এমন করে? এর উত্তরে রুমিন ফারহানার কণ্ঠ আরও কঠোর হয়ে ওঠে, খোঁজ নেন, প্রশাসনে বৈশা আছেন, আমি যদি না বলি এখান থেকে বাইর হইতে পারবেন না। এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ। এই বক্তব্যের সময় আশেপাশে থাকা তার অনুসারীদের ঠিক ঠিক বলে চিৎকার করতেও শোনা যায়। ঘটনার পর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। এই জরিমানার টাকা পরিশোধ করেন তার অনুসারী জুয়েল মিয়া। এটাই প্রথম নয়, এর আগেও তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল বলে জানিয়েছেন রুমিন ফারহানা নিজেই। তার দাবি, আমার প্রতিটি উঠান বৈঠকেই প্রশাসন বাধা দিচ্ছে, জরিমানা করছে, কিন্তু আমার প্রতিপক্ষরা স্টেজ বানিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করে সভা করলেও তাদের কিছু বলা হচ্ছে না। প্রশাসনের বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ, ঘটনার পর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, আমার প্রতিপক্ষের জোটের প্রার্থী ও তার লোকজন প্রতিদিন আইন ভঙ্গ করছে, স্টেজ করছে, সাউন্ড সিস্টেম ব্যবহার করছে। আমাকে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিস্যু পেপার বলছে, নর্তকী বলছে। আমি এসব নিয়ে অভিযোগ দিয়েছি। তিনি আরও বলেন, আমি কোনো স্টেজ করি না, শুধু একটি হ্যান্ড মাইক ব্যবহার করি, তবুও প্রতিদিন আমার উঠান বৈঠকে প্রশাসন এসে বাধা দেয়। এটা কি আইনের সঠিক প্রয়োগ নাকি নির্বাচনী পক্ষপাত? এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এআরও আবু বক্কর সরকার বলেন, আচরণবিধি ভঙ্গ করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইন সবার জন্য সমান, তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি লিখিতভাবে অভিযোগ দিতে পারেন। প্রশাসনের ভাষ্য, কোনো প্রার্থী আইনের ঊর্ধ্বে নন।
কিন্তু মাঠের রাজনীতিতে সেই বক্তব্য মানতে নারাজ হচ্ছেন রুমিন ফারহানার সমর্থকরা। এই উত্তেজনার পেছনের রাজনীতি? এই ঘটনার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপট। রুমিন ফারহানা একসময় ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এবং সংরক্ষিত আসনের সাবেক সাংসদ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থী হতে দীর্ঘদিন ধরেই মাঠে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়েতে উলেমা-ই-ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করা হয়। দলীয় মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামেন। এর পরিণতি ৩০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কার কি তাকে আরও আক্রমণাত্মক করে তুলেছে, নাকি প্রশাসনের সঙ্গে এই সংঘর্ষ সেই রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ? নির্বাচনের মাঠে কী বার্তা দিল এই ঘটনা? একদিকে একজন স্বতন্ত্র প্রার্থী, অন্যদিকে প্রশাসনের কড়া অবস্থান। এই সংঘর্ষ শুধু একটি উঠান বৈঠকের ঘটনা নয়, এটি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচনী বাস্তবতার প্রতিচ্ছবি। ভাইরাল ভিডিও ইতিমধ্যে প্রশ্ন তুলেছে, প্রশাসন কি নিরপেক্ষ, নাকি নির্বাচনের মাঠে কিছু প্রার্থী বাড়তি চাপের মুখে পড়ছেন? একই সঙ্গে প্রশ্ন উঠছে প্রার্থীদের আচরণ নিয়েও। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্য হুঁশিয়ারি কি আচরণবিধির মধ্যেই পারে? নির্বাচনের আগে এমন ঘটনা ভোটের রাজনীতিকে আরও উত্তপ্ত করবে তা বলাই বাহুল্য। রুমিন ফারহানার "দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ" বক্তব্য শুধু একটি বাক্য নয়, এটি এখন পুরো নির্বাচন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনার রেশ কতদূর যায়, প্রশাসন ও নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, আর ভোটাররা এই উত্তেজনাকে কিভাবে দেখেন, সেদিকেই এখন তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২। আপনার মতে এটি কি প্রশাসনিক পক্ষপাতের উদাহরণ, নাকি আচরণবিধি ভঙ্গের স্বাভাবিক পরিণতি? মতামত জানান।